আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি আইসি হইল সিলেট সুনামগঞ্জ থাকি। আমি বর্তমানে আছি জামালপুর যে দেওয়ানগঞ্জ থানার যে যমুনা নদীর পার আইছি। আর আমরা বর্তমানে দেখাইলাম আপনারারে যে যমুনা নদীর পার কিলা বাঙ্গে ও দৃশ্যগুলো আপনারা দেখাইমু। আর আমার সাথে এইখানোর একজন বড় ভাই আছেন। উনি এই যমুনা নদীর পার কিলা বাঙ্গে, কোন সময় বাঙ্গে, যমুনা নদীর গভীরতা কিরকম, আর যে আমি দেখলাম যে সবজি আবাদিত, এই সবজিগুলার ক্ষেত কুনানো আছিল আর নদী বাঙ্গনের পরে কুনানো আইছে। আর আমি একটু যদি দেখাই, সামনেও একটু দেখলাম আমরা মেন রোড, যে আমরা জামালপুর থেকে আইছি মেন রোডের পাশেও প্রায় বা নদী বাঙ্গন শুরু হইয়া প্রায় মেন রোডের খান্দাতই যার। আর এখন আমি শুনমু যে আমার জামালপুরের যে ভাই আছেন, বড় ভাই, উনার কাছে এই যমুনা নদীর যে পার কিলা কিলা বাঙ্গে, কতটুক গভীরতা, কিরকম করি বাঙ্গে, কত মিনিট পরে পরে নদী বাঙ্গন শুরু হয়, কিরকম ইগু আটকানি যায়, ওরকম একটু আমরা উনার ভাইয়ের কাছ থেকে শুনি। ভাই, আপনি একটু আমরা কইবাইন যে এই যমুনা নদীর পার আগে কুনানো আছিল আর বর্তমানে কত দিনে কিংবা কত মাসে কুনানো আইছে, একটু আপনি কইবেন। আসসালামু আলাইকুম। আমি তো আছি আপনাদের সাথে। একটা প্রবাদ বাক্য আছে কি, নদীর একুল ভাঙে অকুল গড়ে। তা আমরা দীর্ঘদিন যাবত দেখতে পাচ্ছি এখানে প্রচন্ড ভাঙতেছে। আর নদীটা ছিল ওই দিকে অনেক দূরে, আর সেখান থেকে ভাঙতে ভাঙতে এদিকে আইছে। তে যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে, আমার মনে হয় কি বেশি দিন লাগবে না যে মেন রোডের কথা বললো ভাই, এই মেন রোড ধরবে। আর অনেক জমি ছিল, এখানে চাষবাস করতো, বা এখানে আপনি দেখে আখের ক্ষেত পুরোটাই বিলীন হয়ে গেছে। মানে এক কোনায় যেটুকু আছে এইটুকুই আছে, আর বাদ বাকি সব নদীতে বিলীন হয়ে গেছে। ভাই, একটু যদি বলতে চাই, এই যে আখ যে আমরা কুয়ার করি জানতাম, এই কুয়ারের ক্ষেতটা কতটুক পরিমাণ আছিল? যেমন ধরুন, যদি যদি আমরা কই 1 কিলোমিটার কিংবা হাফ কিলোমিটার, কতটুক বড় আছিল যদি একটু আমরা কই। এখন হাফ কিলোমিটার বলতে বোঝায় আমাদের এখানে 33% 1 বিঘে বা 20 কাঠায় 1 বিঘে, জি। যা আনুমানিক বা বিঘার মতো হবে, মানে 33% মতো হবে। এতটুকু ওনার বিলীন হয়ে গেছে, শুধু বাদ বাকি এতটুকুই আছে। আর আমরা দেখলাম যে এই যে যমুনা নদীর পার বাঙ্গন শুরু হয়ে গেছে, ইগু কি কন্টিনিউ ওলা বাঙ্গে না এক সময় থামি যায় যে আর বাংতো না, কিংবা ও মাসও বাংবো, সামনে মাসও যদি নদীর স্রোত যদি কমি যায় বাংতো না, কিংবা নদীর স্রোত কিটা সব সময় ওলা থাকেনি? নদীর স্রোত আপনি ভাই যে কথাটা বলছেন সেটা হচ্ছে কি, যেমন ওই দিক থেকে দেখেন নদীর পুরো স্রোতটা এদিকে আসে ধাক্কা লাগার ফলে এদিকে কিন্তু বেশি ভাঙতেছে। আর ওপর দিকে যে দেখেন ওই জায়গায় কিন্তু সে একটা ভাঙে না, কারণ কি ওইদিকে নদীর স্রোতটা সে একটা ধাক্কা লাগে না। আর নদীর স্রোত বলতে কি, এখানে কোন সময় কতটুকু ভাঙবে সেটা বলা যায় না, স্রোতের উপর ডিপেন্ড করে কতটুকু ভাঙবে বা কত দ্রুত ভাঙবে। হ্যাঁ, আমি যদি আর একটু জানবার লাগি চাই যে এই যে যমুনা নদীর যে পানির স্রোতটা খুব গতিতে, আর ও যে পানির স্রোতটা, এই পানিটা মূলত ভাবে আয় কুনান থেকে এত স্পিডে আওয়ার পরে অনয়া ধাক্কা লাগার পরে ও পারগুলা ভাঙ্গি যায়। আপনি একটু কইবেন যে কুনান থেকে এই এত স্পিডে এই পানির স্রোতগুলা? আমি যতটুকু জানি বেশি দূর কিন্তু নয়, পাশে হচ্ছে কুড়িগ্রাম জেলার পরে কিন্তু হচ্ছে ইন্ডিয়া। আশা করি, আমি মনে করি কি ইন্ডিয়া থেকে পানিগুলো আসে এত দ্রুত, সেখান থেকে আমাদের নদীতে স্রোত বাড়ে। আমরা জানতাম পারলাম যমুনা নদীর পার বাঙ্গন নিয়ে কিছু কথা আমার জামালপুরের তবু ভাই কইছেন। আশা করি আপনারা বুঝাইতাম পারছি। আমি নিজেও দেখলাম যে প্রতিনিয়ত একটার পর একটা পার ওর একটা যে চাক্কা, ও যে অনেও একটা পারর চাক্কা ভাঙ্গা নদীর স্থলে পরিণত হয়েছে। আর যে ওদিকে দেখায় যে আবাদর যে ক্ষেতগুলা, ওগুলাও কিছুদিনের ভিতরে আমার যে সম্ভাবনা যে দেখলাম আমি বড় বড় চাক্কা করি নদী বাঙ্গন ওই যার, এতে গিয়া বেশি দিন লাগতো না মেন রোডও গিয়া লাগার। আশা করি আপনারা বুঝাইতাম পারছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিলেট থেকে আসা, জামালপুর। এই জামালপুরেই শেষ দৃশ্যটা আপনাকে দেখাইতে পারলাম। আসসালামু আলাইকুম।